আমাদের শিখন অভিজ্ঞতাটার নাম কি তোমরা জানো তো? আমাদের শিখন অভিজ্ঞতাটার নাম কি? সবুজ বন্ধু। এখানে আমাদের গাছ হচ্ছে কি আমাদের সবুজ বন্ধু। তোমরা সবাই দেখা যায় তোমাদের বন্ধুকে অতি যত্নে লালন পালন করে নিয়ে এসেছো। সবাই তোমাদের বন্ধুকে নিয়ে এসেছো? এই যে তুমি নিয়ে এসেছো, তুমিও এনেছো, বন্ধুকে বুকে জড়িয়ে রেখেছো। এই তোমার বন্ধু এত ছোট কেন? হ্যাঁ, আমাদের এই শিখন অভিজ্ঞতার নাম হচ্ছে সবুজ। তোমাদের এই যে গাছ, আশেপাশে যে সবুজ গাছগুলো আছে, এগুলো কি তোমাদের বন্ধু? এগুলো হচ্ছে তোমাদের প্রকৃত বন্ধু, কারণ এরা তোমাদের ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে শোষণ করে নেয় এবং খাদ্য তৈরি করে। মাটি থেকে শোষণ করা পানি আর আমাদের ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে সূর্যালোকের উপস্থিতিতে কি করে খাদ্য তৈরি করে এবং এখান থেকে তৈরি হয় অক্সিজেন। সেই অক্সিজেন গ্রহণ করে কি করে আমরা প্রাণী, মানুষ বেঁচে আছে। বুঝতে পেরেছো? এই গাছের বিভিন্ন শারীরিক কাজ আছে। এর মধ্যে কি কি আছে? সালোক সংশ্লেষণ তো বলেই দিলাম। তাছাড়া প্রস্বেদন আছে। গাছের শরীরে যে অতিরিক্ত পানি সে কি করে প্রস্বেদন প্রক্রিয়ার মাধ্যমে নিঃসরণ করে দেয়। তাছাড়া গাছের টিস্যু সম্পর্কে আমাদের আইডিয়া নিতে হবে। গাছের ফুল সম্পর্কে এবং গাছ কোন গাছটা সপুষ্পক, কোন গাছটা অপুষ্পক, সেই সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। গাছের টিস্যু সম্পর্কে বলি। গাছের টিস্যু কয় ধরনের? এই গাছের টিস্যু কয় ধরনের? একটা হচ্ছে কি আজব টিস্যু, আরেকটা হচ্ছে কি আজব টিস্যু হচ্ছে কি প্রতিনিয়ত যে কোষটি বিভাজিত হতে থাকে। গাছের শরীরে যদি কোনো ক্ষত স্থান থাকে সেটা এই কোষের আজব টিস্যু বিভাজনের ফলে কি হয় ক্ষতটা পূরণ হয়ে যায়। সেই টিস্যুর মধ্যে কয় ধরনের টিস্যু? একটা সরল টিস্যু, আরেকটা কি জটিল টিস্যু। সরল টিস্যু তিন ধরনের, তোমরা জানো কি কি? প্যারেনকাইমা, মেসেনকাইমা, প্যারেনকাইমা। তাহলে এই তিনটা এখানে প্যারেনকাইমার কাজ কি? প্যারেনকাইমা হচ্ছে তোমাদের এই যে গাছ যে খাদ্য তৈরি করে, এই খাদ্যকে সঞ্চয় করে রাখা, খাদ্য প্রস্তুত করা, এগুলো কোন কোষের কাজ? এই সরল টিস্যুর প্যারেনকাইমার কাজ। স্ক্লেরেনকাইমা কে দৃঢ়তা প্রদান করে। বুঝতে পারছো? জটিল টিস্যু, জটিল টিস্যু কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে কি জাইলেম, আরেকটা ফ্লোয়েম। জাইলেম টিস্যু কাজ হচ্ছে কি জানো তুমি? জাইলেম টিস্যু কাজ হচ্ছে উদ্ভিদ খাদ্য শোষণ করে পাতায় দিয়ে দেয়। সেই খাদ্য যখন তৈরি হয় সেটাকে আবার পরিবহন করে কোন টিস্যু? ফ্লোয়েম টিস্যু। গাছের শরীরে সব জায়গায় পৌঁছে দেয়। এই জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর মাঝখানে একটা টিস্যু থাকে। এই টিস্যুর নাম কি? ক্যামব্রিয়াম। ক্যামব্রিয়াম টিস্যু গাছটা কি জানো? ক্যামব্রিয়াম টিস্যু জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে থেকে জাইলেম এবং ফ্লোয়েমকে কি করে বিভাজনের মাধ্যমে বৃদ্ধি করে, ফলে গাছ আকারে বৃদ্ধি পায়, বড় হতে থাকে। এই হচ্ছে। তাছাড়া গাছ এই আমাদের সবুজ বন্ধু এই বৈশ্বিক উষ্ণায়ন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, পরিবেশকে শীতল রাখে, গ্রিনহাউস প্রভাবের কি করে আমাদেরকে রক্ষা করে, এসিড বৃষ্টির হাত থেকেও আমাদেরকে রক্ষা করে। তাই গাছ আমাদের প্রকৃত বন্ধু, আমাদের সবুজ বন্ধু। ধন্যবাদ।